তুই টাকা দে। বেটা বলছে কোথায় পাবো আব্বা? বলছে যেটা আছে সেটা দে। সাহাবী নবীজির কাছে হাজির, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি যা রোজগার করি বাপের হাতে তুলে ধরি, কিন্তু বাপ আমাকে 2 টাকা করে দেন টিফিন খরচ, আমি তার থেকে 1 টাকা খাই, 1 টাকা রেখে দিই। আমি একটা সাইকেল কেনার জন্য এটা জোগাড় করেছি। তো নবীজি আমার বাপও সে টাকাটা চাচ্ছেন, এখন আমি কি করব? নবী বললেন, আন্তা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার সমস্ত মাল ধনসম্পদ সব তোমার বাপের জন্য। বুঝে এসছে? তাহলে বাপের সেবা কীরকম করতে হবে। জি, আচ্ছা এইবার একটা কথা বলি। এখন ইউটিউবে দেখবেন আমার বক্তৃতা খুব হচ্ছে, দিন ইসলাম জিন্দাবাদ, মৌলানা আব্দুল ওয়াহাব চতুর্বেদী, জয়নগর, বলবেন পাবেন। আমি এই ওয়াজটা বারবার প্রায় জায়গায় বলছি। আমরা যেটা ভাবি মায়ের সম্মান আলাদা, কিন্তু হকটা আগে কার, মায়ের না বউয়ের? আগে বলুন, বউ আগে না মা আগে? আপনারা জামাতে যান, কোরআন শরীফ পড়েন বা শোনেন, এত জলসা শোনেন, কিন্তু কোনো দিন ভেবেছেন বউ আগে না মা আগে? কি বলবেন? মা আগে। আপনি কি বলছেন? বলুন কারা বলছেন মা আগে, হাত তুলুন। মা আগে 1 2 3 4 5, প্রায় মানুষ বলছেন মা আগে। আচ্ছা বাবু, আমি বলছি আগে বলেছি কোরআন আগে না আমার মতামত আগে? কোরআন আগে। তাহলে কোরআনকে জিজ্ঞেস করি মা আগে না বউ আগে? হাদিসকে জিজ্ঞেস করি মা আগে না বউ আগে? জি। আচ্ছা, আদম আলাইহিস সালামকে পুরুষ হিসেবে প্রথম সৃষ্টি করা হয়েছিল, তার সঙ্গিনী হিসেবে কাকে সৃষ্টি করা হয়েছিল? মা হাওয়া আলাইহিস সালামের। আচ্ছা, মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বিবি ছিলেন না মা ছিলেন? কথা বলে না পিছনে। কে ছিলেন? বিবি। এক্ষুনি বললে মা আগে, তোমরা তো বললে মা আগে, আমি তো দেখছি না বিবি আগে, বউ আগে। কি গো হুজুর, ঠিক বলছি না ভুল বলছি? বিবি হিসাবে এসেছিলেন হাওয়া আলাইহিস সালাম, মা হিসাবে নয়। জি, প্রথম বিবি হিসাবে হাওয়া আলাইহিস সালাম আসলেন আদম আলাইহিস সালামের কাছে। নাম্বার 2, ওই জন্য আগে বললাম মায়ের সম্মান আলাদা, আমি বলছি না, কিন্তু হকটা আগে কার? বিবি। আচ্ছা, মায়ের সম্পর্ক পৃথিবীতে, বিবির সম্পর্ক কিন্তু জান্নাতে। আদম আলাইহিস সালামের সঙ্গে হাওয়া আলাইহিস সালামের বিয়ে পড়ানো হয়েছিল কোথায়? কোথায়? এরা বলে না, জান্নাতে। আর আমি মায়ের গর্ভে এসেছি পৃথিবীতে। তাহলে কোনটা আগে? কোনটা আগে? বউ আগে। কোনটা আগে? বউ আগে। বইয়ের ভালোবাসলে মাকে অসম্মান করা হয়, ভাবে যারা, ভুল করে তারা। দুটো আলাদা। মা সম্মানের মানে উচ্চে, কিন্তু হকের দিক দিয়ে বউ আগে। আমি কতগুলো কস তুলে ধরছি। আইবুড়ো ছেলে বা আইবুড়ো মেয়ে যদি 70 রাকাত নামাজ পড়ে, বিবাহিত পুরুষ বা নারী যদি 1 রাকাত পড়ে সমান সওয়াব হবে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? জি, আইবুড়ো ছেলে যদি 70 রাকাত নামাজ পড়ে আর বিবাহিত পুরুষটা যদি 1 রাকাত পড়ে সমান সওয়াব হবে। এটা তো হাদিস। তা যদি এটা হাদিস হয়, তা মা তো তোমার বেঁচে আছে, তুমি তো মায়ের কাছে ছিলে, তাহলে তোমার নামাজটা 70 রাকাত সমান 1 রাকাত হচ্ছে কখন? বউ আসার পরে। বুঝে আসেনি? বিবাহিত পুরুষ মানে বিবি ঘরে আসার পরে আপনার 1 রাকাত নামাজ হচ্ছে 70 রাকাতের মতো। এতদিন তো মা ছিল, তাহলে মা কিন্তু থাকাকালীন তুমি আইবুড়ো বলে তোমার 70 রাকাত, আর যেমনি বউ বাড়িতে এলো অমনি তার সমান 1 রাকাত। ঠিক বলছি না ভুল বলছি? খেয়াল করি না আমরা কেন? মা তো ছিল তখন 70 রাকাত, আর যেমনি বউ এলো
অমনি আমার এক রাকাত সমতুল্য হলো। ব্যাপারটা কি? আরে বাবা, বুড়ো ছেলের নামাজ পড়বে আর মনে মনে পাশের বাড়ির সকিনার কথাটা তারপর ছবিটা মাথায় আঁকবে, বুঝতে পারছেন না? তাহলে একাগ্রতার সঙ্গে তার বুড়ো ছেলের নামাজ হবে না। নামাজ পড়তে আসছিল, পাশের বাড়ির জমিলাকে দেখে মনে মনে ঝামেলা পাকিয়ে নিল। ওই অবস্থায় নামাজ পড়ছে, আল্লাহু আকবার, মনে মনে করছে আল্লাহ জমিলার সঙ্গে যদি বিয়ে হয় তো ভালোবাসবো কত, তুমি বলে দাও একবার। তাহলে দেখছেন মনের ভিতরে তখন অন্য নারীর চিন্তা আসবে বুড়ো অবস্থায়। এটা সবার আসবে, যত বড় পীর হোক সবার আসবে, কম আর বেশি। কিন্তু এই চিন্তা থেকে আপনার চিন্তাটা একাগ্রতার দিকে নিয়ে আসলো কে? বিবি, মা নয়, বিবি। তাহলে বিবি আগে নামা আগে, বিবি আগে নামা আগে। মায়ের কথা শুনে বউ পেটায় যারা, কোরআনের বিরোধী কাজ করে তারা। জেনে রাখবেন বিবির হক কতটা। কোরআন দিচ্ছে প্রমাণ, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো। কোরআন শরীফে কটা আয়াত আছে বাপ? বলে না, 6666টা। সবগুলোর উপর আমল করতে হবে না কয়েকটার উপর আমল করলে হবে? আল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবা'য ওয়া নাকফুরু বিবা'য উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা বলে কোরআনের সবটা মানতে পারি না, কিছু মানবো কিছু ছাড়বো, প্রকৃতপক্ষে ওরা কাফের। তাহলে কোরআনের সবটাই মানতে হবে মুসলমানের জন্য, এটা ফরজ। আমরা শুধু নামাজটাই ভেবে নিয়েছি কোরআন, আমরা শুধু রোজাটা ভেবে নিয়েছি কোরআন, আমরা শুধু কি বলে বড় জামা আর দাড়িটা ভেবে নিয়েছি হাদিস কোরআন। তাহলে এই করে আমি দেখছি মুসলমানদের 150-র মতো আয়াত কি 200-র মতো আয়াতের উপরে আমল আছে। 6600, তাহলে 6466টা আয়াতের উপরে মুসলমানের আমল নাই। তার মধ্যে একটা আয়াত হলো ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো। তাহলে আমি কোরআন পড়ি, আমি মসজিদে কোরআন পড়লাম 8টা পর্যন্ত, তারপরেই আমি কি বলে ইশরাকের নামাজ পড়লাম। করিম চাচা এবার বাড়ি ফিরলো, বাড়ি ফিরে দেখছো হাগো সেলিমের মা, ও সেলিমের মা এখনো চা হলো না। সেলিমের মা বলছে চিনি তো নাই। মারলে গপ করে এক লাথি, আগে বলিস নি, নাটটা পিছিয়ে গেছে। তাহলে আমি কোরআনের ওই আয়াতের উপর আমল করলাম যে আয়াতটায় নামাজ আছে, কিন্তু আমি কোরআনের ওই আয়াতের খেলাফ করলাম যে আয়াতের সঙ্গে বইয়ের সঙ্গে ভালো ব্যবহারের কথা নির্দেশ আছে। এ মুসলমান এটা কেন খেয়াল করবে না? জি ঠিক বলছি না ভুল বলছি পরে বা আপনারা নিজের মনকে একবার প্রশ্ন করবেন। তাহলে ধরুন আপনার ছেলেটা আলেম, আপনার ছেলে পীর সাহেব, আপনার ছেলে ডাক্তার, আপনার ছেলে মাস্টার, ধরে নিন কোনো একটা। এই ছেলেটা উপহার দিয়েছে বা এই ছেলেটা আপনি কোথা থেকে পেলেন? আরে একজন আলেমের বাপ, আপনি একজন হাফেজের বাপ। একজন হাফেজ তার বাপ মাকে নিয়ে জান্নাতে যাবে, তো খুশির খবর তো। তাহলে আপনি হাফেজ ছেলেটা পেয়েছেন মায়ের কাছ থেকে না আপনার বিবির কাছ থেকে? কি গো, এই হাফেজ সন্তানটা আপনি কোথায় পেয়েছেন? মায়ের কাছ থেকে না বিবির কাছ থেকে? বিবির কাছ থেকে। তাহলে বিবির কত ভালোবাসা উচিত, বিবির সঙ্গে কেমন ব্যবহার করা উচিত মুসলমান খেয়াল করে না। মায়ের কথা শুনে বউকে অমনি করছে তুলোধনা। বাহ, কেন? বউকে বেশি ভালোবাসলে ওনাকে বইয়ের ভেড়ুয়া হয়ে যায়, আর মায়ের ফেভারে থাকলে নাকি জান্নাত পাওয়া যায়। এর সব ভাবে যারা ভুল করে তারা। দুটো আলাদা জায়গা। মাকে সম্মান করতে হবে, সম্মানের চূড়ায় রাখতে হবে, কিন্তু ভালোবাসার দিকটা বউকে তুমি এইভাবে নিম্নে নামাতে পারো না, শরীয়ত সমর্থন করে না। আরও যদি কিছু কথা বলি, আপনার একটা ছেলে একটা মেয়ে, মেয়ের নাম রেখেছেন শেরিনা বা জরিনা,
কিছুদিন পরে মেয়েটা বলছে, আব্বা আব্বা, বাপের কলিজাটা কত ইয়ে হয়, ঠান্ডা হয়, এখন আকর্ষণ পায় না, পায় না। কোলে তুলে নিয়ে আমরা সবাই কি বলি, আয় মা আয়, আমার একটা চুমো দে, আমার তুই কি খাবি বল, তুই আমার সাথে দোকানে চল, বলি না বলি না? জি। তাহলে আমার মা বেঁচে নাই, আমার মেয়ে আমার মা হলো, তাহলে এই মা আমি কোথায় পেলাম? এই মা আমি কার কাছ থেকে পেলাম? বিবির কাছ থেকে। বাহ, দারুণ ছেলে। তাহলে বিবি বা বউয়ের কাছ থেকে আমি মাকে পেলাম, কিন্তু আমার মা একটা কন্যা সন্তান প্রসব করলো, ওটা আমার কে হবে? বোন হবে। বাহ, তাহলে মায়ের কাছ থেকে আমি বোন পাবো, কিন্তু বউয়ের কাছ থেকে আমি মা পাবো। তাহলে বউয়ের হকটা কত জরুরি একবার খেয়াল করেছি? আজকের গায়ের কম আমাদের বলে ওদের বিবির প্রতি ভালোবাসা আর মুরগি পোষা সমান কথা, কেন আমাদের দুর্ব্যবহারের জন্য বলে? ভুল। শরীয়ত বলেছে, শরীয়ত যদি আমরা দেখি না অবাক লাগবে যে নারীর সম্মান কেমন ভাবে দিতে হয়, ইসলাম তা দিয়েছে, আমরা অত খেয়াল করি না। তাহলে দেখছেন, সব মা আবার সমান হয় না। বউ আসার পরে সংসার ভাঙে, ভুল ধারণা। অনেক মা আছে সংসার ভাঙার কারণ তিনি, যেমন ধরুন আপনার ছেলেরও বিয়ে হলো, আপনার মেয়েরও বিয়ে হলো, তাহলে ছেলের বিয়ে হওয়ার পরে বৌমা আসবে আপনার ঘরে, আর মেয়ের বিয়ের হবে হওয়ার পরে জামাই, মেয়ে যাবে কোথায়? জামাইয়ের ঘরে। আমাদের 24 পরগনার রেওয়াজ, 2 দিন 3 দিন পরে আবার আনে, ফিরিয়ে আনে না, আনে না? বিদায় টিদায় করার জন্যে ভালো মন্দ খাওয়াবে, জামা কাপড় নতুন পরাবে, এসব করি না? করি। আমরা যদি একটু খেয়াল করি, জামাই এসছে ঘরে, আমি বড় ছেলে, আমার রোজগারে সংসার চলে, ধরুন আমি গরিব মানুষ, তাহলে সকালবেলায় বড় ছেলে খাটতে চলে গেল, বৌমা ঘরে থাকলো, কিন্তু মেয়ে আছে ঘরে, জামাই এসেছে। এখন জামাইকে ঘরে থাকতে দিল, এমন সময় কারেন্ট চলে গেল। তাহলে ঘর ভিতরে গরমের সময় ভীষণ ঘাম হচ্ছে, ঘাম ঝরছে ঝরঝর করে। শাশুড়ি দেখবেন, মা তখন একটা পাখা নিয়ে আসছে, হ্যাঁ, পাখা নিয়ে এসে বলছে, সেলিমা তুই জামাইকে হাওয়া কর, জামাইকে হাওয়া কর, বলে না? সেলিমা বলছে, আমি যাব না, অন্য কারোর পাঠা, ওখানে বড় ভাই আছে, ওখানে বড় ভাই আছে, ওখানে কাকা আছে, চাচি আছে, তো আমি যাব না, নতুন তো এখন। কিন্তু শাশুড়ি বলবে তোকেই যেতে হবে। মা বলছে না, তোকে যেতে হবে। কেন? যত স্বামীর সেবা করবি, যত স্বামীর কাছাকাছি থাকবি, তত মোহাব্বত বাড়বে, তত দুজনের দাম্পত্য জীবন সুখী হবে। এই শাশুড়িরা বলে না, বলে না? মা মেয়েকে এটা বলে না, বলে না? ছেলেটা কাজে গেছে, 9টার সময় কারেন্ট তো নাই, ঝরঝর করে ঘাম ঝরছে, ও তো নতুন বউ, মানে নতুন স্বামী তো, এখন নতুন বিবাহিত জীবন, ও মনে করছে এই সময় এখন 1 ঘন্টা টিফিন, আবার তাহলে একবার ঘরে যাই, গিয়ে আমি সেলিমার মুখটা দেখে আসি, আর গোপন একটু প্রেমালাপ হয়ে যাবে। যেমনি ঘরে চলে এলো, ঘামে গেঞ্জি জামা সব ভিজে আছে, সেলিমা তার বউ দেখতে পেয়ে ছুটে আসছে, আমার প্রাণ প্রিয় স্বামী, সারা জীবন যে আমাকে দেখাশোনা করবে, তার সেবা, তার পায়ের তলায় আমার জান্নাত গো। হ্যাঁ, তাহলে ঘাম ঝরে গেছে, আমি বিবি, আমার হক আছে, আমি একটু তাকে হাওয়া বাতাস করে অন্তত একটু তার সেবাটা সামনে রাখি। ও রান্নাঘর থেকে ফাটাম করে একটা পাখা নিয়ে ছুটে যাচ্ছে স্বামীকে হাওয়া করতে। অমনি মা বলছে, ও মা সেলিমা, পাখাটা আমার কাছে দাও, হাওয়া আমি করছি, তুমি রান্না করো। এই কিছু মা আছে এরকম করে না, করে না? তাহলে মেয়ে যত জামাইয়ের সঙ্গে সময় দেবে, মোহাব্বত তত বাড়বে, দাম্পত্য জীবন সুখী হবে। তাহলে আমার ছেলের সঙ্গে বৌমারও তো সময়টা সেইভাবে সুযোগ দিতে হবে না, হবে না? যেমনি হাত থেকে পাখাটা নিয়ে ঘর ভিতর চলে গেল, সেলিমা কাঁদছে, মনটা কেমন ব্যথা পাবে বলো? ছেলেটা বলছে, হায়
মেয়ে জামাই ওই ঘরে দেখো, হ্যাঁ, কত গল্প করছে, সময় দিচ্ছে, আর আমি কাজের অফে একটু এলাম, আমার মা আমাকে সুযোগ দিল না। ব্যর্থ হয়ে খারাপ মনটা নিয়ে আবার কাজে চলে গেল। রাত্রিরে যখন শুচ্ছে এক বিছানায়, বৌমা তখন কাঁদছে, কি হলো, তুমি ঘামে ভিজে এলে, তোমার ভিজে শরীরটা দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল, আমি একটু তোমার স্ত্রী হয়ে একটু হাওয়া করব, তোমার সান্ত্বনা দেব, কিন্তু তোমার মা পাকাটা কেড়ে নিল আমাকে। ওয়াজি হচ্ছে বাপ, কোরআনের কথা। আপনি আপনি চুপ করুন, কোরআনের কথা। বিবির হকটা আমরা আদায় করি না। মায়ের হক, মাকে সম্মান করতে হবে, কিন্তু স্ত্রীদের একটা হক আছে। আমরা পুরুষ মানুষ নারীদের, স্ত্রীদের হক দিই না। কথাটা আপনার গায়ে লাগছে কেন? এটা বাস্তব ঘটনা। কোরআন বিরোধী কাজ হচ্ছে, হাদিস বিরোধী ব্যবহার হচ্ছে। আমি নামাজ পড়ে কি করব? কোরআন বলেছে আমার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করো, আমরা তা করি না। সংসার ভাঙার জন্যে এখানে মায়ের এই কাজটা দায়ী হবে, বউ দায়ী হবে না। সব ক্ষেত্রে বউ দায়ী হয় না, বউ তো আবার মা হয়, বউ তো মা হয়। হ্যাঁ গো, মা যে হয়েছে সেও তো এক সময় বউ ছিল। গায়ে লাগার কিছু নেই। প্রত্যেকটা মাকে একটা ভাবতে হবে, এই বউ একদিন মা হবে, তার সংসারে যাতে শান্তি থাকে। ছেলে এবং মা মেয়েকে উভয়কে সমানভাবে হকটা আদায় করতে হবে। কথাটা বুঝুন, তারপরে চলবেন। আজি অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। কোরআন বলছে, আমি বলিনি বাপজি, শুনুন চাচাজি, কোরআন বলছে ওই মেয়েরা যারা অপারেশন হয়ে বাচ্চা বন্ধ করে, তাদের জন্যে ফতোয়াটা জিজ্ঞেস করবেন, মুফতি সাহেবের জিজ্ঞেস করুন। যত নামাজ পড়ুক, রোজা করুক, রোজ কোরআন তেলাওয়াত করুক, ওদের জান্নাত পাওয়া মুশকিল হবে। যদি বলেন কেন, আমরা জানি রুহে আরওয়ায় আল্লাহ সমস্ত আত্মাগুলো সৃষ্টি করে রেখেছেন। হিন্দু হোক, মুসলমান হোক, নারী হোক, পুরুষ হোক, সকলের আত্মা সৃষ্টি করে রেখেছেন। তাহলে কার ঔরসে আসবে, কোন মায়ের গর্ভে আসবে, এটাই সিলেক্ট করা ছিল। কিন্তু মা আমার অপারেশন করে একটার পরে ওটা বন্ধ করে রেখেছে। কিয়ামতের দিনে সকলে যখন উঠবে, ওই আত্মাগুলোও ওই অবস্থায় উঠবে। ওই মায়ের বিপক্ষে সেদিন নালিশ করবে। মা নামাজ পড়তো, রোজা করতো, মা হকের উপরে চলতো, কিন্তু ওই ছেলেটা তখন কিয়ামতের দিনে এসে বলবে, রব্বুল আলামিন আল্লাহ, আমি যদি পৃথিবীতে যেতে পারতাম, 70-80 বছর হায়াত পেতাম, কত জলসা শুনতাম, কত মিলাদ শুনতাম, কত কোরআন তেলাওয়াত করতাম, কত ফরজ নফল নামাজ পড়তে পারতাম, কিন্তু আমার মা তো সেটা আমার হতে দেয়নি, পৃথিবীতে আসতে দেয়নি। তাই সমস্ত এবাদত থেকে আমি কিন্তু বঞ্চিত হয়েছি। এর জন্যে দায়ীকে আমার মা যে। তাহলে যত পরেশগারিনী হোক না কেন, অপারেশন করা মেয়ের বিরুদ্ধে 3টে নালিশ উঠবে কিয়ামতের দিনে। নাম্বার 2, আপনি খারাপ নেবেন না, কোরআনের ব্যাখ্যা। খারাপ নিলে ইমানের খাতরা আছে। নাম্বার 2, ওই মায়ের বিরুদ্ধে ওই ছেলেটা বলবে কাল কিয়ামতের দিনে, আমি যদি আল্লাহর ওলি হতাম, পৃথিবীতে গেলে আমি তো খলিফা হতে পারতাম, আমি ফুরফুরার পীর না হই বারুইপুরের পীর তো হতে পারতাম, অনেককে মুরিদ করতে পারতাম, কিন্তু সেটা থেকে আমার মা আমাকে বঞ্চিত করেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কি এতই খেয়ে ফেলতাম? নাহানু ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমি রুজির মালিক আল্লাহ, আমি প্রত্যেকে রুজি দিই। তাহলে আমার বাপ এবং মা আমার জন্য ভাবলো, একটার বেশি যদি 2টো হয়, 3টে হয়, আমি ওদের খেতে পড়তে দিতে পারবো না। তাহলে রুজির মালিক তুমি না ওরা। এটা কি ঠিক ছিল? ওই বাপ মা ধরা পড়ে যাবে। তাহলে আমরা যারা এমন কাজ করি, বাচ্চা আমরা কম করব, ঠিক আছে, কিন্তু অপারেশন করা চলবে না। যদি আপনার ভালো না লাগে, আপনি ভালো বোঝার চেষ্টা করুন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমি আগে বলেছি ফোঁড়া টিপব।
লাগবে, কিন্তু পুঁজ বেরিয়ে গেলে তাড়াতাড়ি ঘাস সারবে। আমি প্রথমেই বলেছি, দেখুন আমরা কত বড় ভুল করি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় লক্ষ্য করছি। আপনাদের সাইডটা বলতে পারছি না, আপনারা তো বারুইপুরের কাছাকাছি টাউনের মানুষ, কর্মব্যস্ত মানুষ। আমাদের সাইডগুলো এত এত বাজে জায়গায় চলে গেছে। লকডাউনের পর থেকে তাস খেলা মুসলমানদের এত বেড়ে গেছে, মুসলমান ভাইয়েরা এত তাস খেলছে, দেখছি তো 4 জন খেলছে আর 10 জন চারদিকে ঘিরে আছে। সেখানে দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, সেখানে জামাত থেকে ঘুরে এসে বসে আছে। আমি বলছি, এ কলিম ভাই তুই ওখানে বসে কেন? বলছে হুজুর আমি খেলিনি। এত খেলিসনি তুই ওখানে কেন? কোরআনের আয়াতটা শুনুন, তাস খেলা হারাম আমি বলছি না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, কোনো ফাহিশ কাজের পরিবেশ তৈরি করো না বা সেখানে থেকো না। লা তাকরাবুজ জিনা, জেনা করা হারাম সবাই জানে, জেনার পরিবেশটাও হারাম। প্রথমে ফোনে ফোনে, তারপর মনে মনে, তারপরে যায় সিনেমায় দুজনে, শেষকালে ধরা পড়ে বাঁশবাগানে, কেলানি দেয় জনগণে। তাহলে আগে পরিবেশ নষ্ট হয়, তারপরেই তো জেনা হয়, ডাইরেক্ট সঙ্গে সঙ্গে হয় না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, কোনো অশ্লীল কাজ, কোনো ফাওয়াহিশ কাজের পরিবেশ তৈরি করা হারাম। বলছি না তাস খেলা হারাম। ও করিম চাচা, ও খলিল ভাই, তুই তো জামাত থেকে এলি, তাসের পাশে কেন বসে থাকলি তুই বল? তাহলে এটা ফাওয়াহিশ কাজ কিনা? ওখানে বসে থাকলে কেউ সোয়াব পাবে? ভাই তাসের আড্ডা বসে থাকলে সোয়াব পাবে? তাহলে ফাহিশ কাজ তো, এটা অশ্লীল কাজ তো। তাহলে সে পরিবেশটা তৈরি করবে যারা, কোরআনের এই আয়াতের উপরে আমল করলো কি তারা? কেন বাপ এটা করবে? হ্যাঁ, মা জাহারা মিনহা ওয়ামা বাতান, চাই তুমি কি বলে, তুমি যদি ফ্রেশ করো, ওপেন করো বা গোপনে করো, 4 জন গিয়ে কলা বাগানে খেলছো, পরিবেশ নষ্ট হবে না। আরে শুধু মরা গরুর গোশত হারাম, শুধু জবাই না করা মুরগির গোশতটা তোমাদের জন্য হারাম, শুধু সুদ ঘুষ হারাম। আরে বলো করিম চাচা, এরা তাস খেলছে 4 জনে, একটা কি বলে গেম হয়ে গেল, বলছে 10টা চা, এক গেমে 10টা চা। তোর বাপ খায়, বাপের কালে তুই খাসনি বেটা? ওই 10টা চা যে খেলি, তো তাস খেলার বিনিময়ে গেমের চা তো খেলি রে বাবা। শুধু মরা গরুর গোশত হারাম, ও চাটা হারাম হবে না? কি গো ওলামায়ে দিন, ও চাটা হারাম হবে না? ওটা কোরআনের আয়াতের বিরোধী হচ্ছে কি না আমরা খেয়াল করি না। এমন চা খাচ্ছে যারা, কোরআনের এই আয়াতের উপরে আমল করতে পারছে না তারা। কথাটা বোঝার চেষ্টা করুন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, সিপিএমের জন্যে, তৃণমূলের জন্যে, 1 কাঠা জমির জন্যে কি দুনিয়ার সামান্য কারণে কোনো হত্যা করো না। যদি তুমি হত্যা করো, 14 বার হজ করে হাজি হলেও রেহাই পাবে না। আমি বলছি না, কোরআন বলছে। 2টো কারণে কতল জায়েজ আছে, 2টো কারণে হত্যা করা জায়েজ আছে, অন্য কোনো কারণে হত্যা জায়েজ নাই। করবে যারা কোরআনের আয়াতের বিরোধী পক্ষ, তারা জেনে রাখবেন কি, যদি কেউ কতল করে, আল কতলু বিল কতল, তখন সে ফতোয়া দেবে তার কতল করো। আমাদের ইসলামী শরীয়তে কেউ খুন করলে তাকে বাদশা কি করবে, কাজী কি করবে, কতল করে দেবে। আরব কান্ট্রিতে হয়, আপনার দেখেছেন। আর একটা কি হবে, যদি কেউ মুসলমান থেকে কাফের হয়ে যায়, তাকে যদি কেউ হত্যা করে কোনো পাপ নাই। তাহলে 2টো কারণে কতল জায়েজ আছে, বাকিতে জায়েজ নাই। তৃণমূলের পক্ষ হয়ে সিপিএম ভেবে মারল যারা, সিপিএমের পক্ষ হয়ে তৃণমূলকে মারল যারা, এরা এই আয়াতের উপরে আমল করল না তারা। আচ্ছা বাবাজি, 6 নম্বর না 7 নম্বরে যাচ্ছি। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আমি ওয়াব সাহেব বলছি না, কোরআনের কথা বলছি। ভুল ব্যাখ্যা করলে আশেপাশে মাদ্রাসা ভর্তি ওলামায়ে দিনেরা আছেন পিছনে, এখন কোরআনের এই আয়াতের কি ব্যাখ্যা করবেন? খবরদার, এতিম বাচ্চার মাল খাওয়ার কাছে যেও না। মাল খাওয়া তো হারাম, হ্যাঁ, কিন্তু মাল খাওয়ার কাছাকাছি যেও না।
এতিম বাচ্চার মাল কে খায়? চাচা। এতিম বাচ্চার মাল কে খায়? পাড়া প্রতিবেশী। এখন ছোট বাচ্চা ছেলে 5,000 টাকার জমিটা 5 টাকায় লিখে নিলে ও তো এখন বোঝে না, নাবালক ছিল। তাহলে এইভাবে খায় যারা, এতিমের মাল ভোগ করছে তারা, হারাম খেলো তারা। কিন্তু আর একটা জীবনে আমরা খেয়াল করি না, এতিম বাচ্চার মাল খায় কে? তার বাপ। এতিম বাচ্চার মাল কে খায়? বুঝে আসেনি? আমরা সব বেটা ছেলে, সাংসারিক কথা বলছি না, কোরআন বলছে বাপ খায়, বাপ। কেন? জলিল ভাইয়ের বউ দুটো বাচ্চা প্রসব করেছে, একটা ছেলে একটা মেয়ে, একটা 4 বছর, একটা 3 বছর। এবার বউটা হঠাৎ করে মারা গেল, তাহলে এই দুটো বাচ্চা এতিম হবে নাকি বলো? যদি নাবালক অবস্থায় মা মারা যায় তারা এতিম, যদি নাবালক অবস্থায় বাপ মারা যায় তারাও এতিম। ওয়ালা তাকরাবু মালাল ইয়তিম, খবরদার ইয়তিমের মাল তোমরা খেও না, খাবার চিন্তা ভাবনার কাছাকাছি যেও না। তাহলে এই দুটো বাচ্চা মরে গেল। এর মায়ের হাতে 4 গাছা চুড়ি ছিল, কানের দুল ছিল, গলার হার ছিল। এর মা বাপের বাড়ি থেকে খাট পালঙ্ক এনেছিল, আলনা আলমারি এনেছিল। আপনারা মুসলমান, হাত তুলে বলেন আমরা মানি কোরআন। আরে শুধু নামাজ পড়লে কোরআনের আয়াতের উপর আমল হচ্ছে, এই আয়াতের উপরে আমল কোন মুসলমান করছে? কত বড় ভুল হচ্ছে আপনি খেয়াল করুন। তাহলে এই এতিম বাচ্চার মালটা, এখন মায়ের এই মালটা কার হবে আপনারা বলুন? মায়ের সম্পদগুলো, মায়ের গহনা, মায়ের আলনা আলমারি খাট পালঙ্ক, এগুলো কার হবে? কার হবে? বাচ্চার। তাহলে হাত্তা ইয়াবুল্লুগা আশুদ্দা, হে বাপ, যতদিন না ওই বাচ্চা দুটো সাবালিগ হবে ওদের মাল তোমাকে হেফাজতে রেখে দিতে হবে। যখন বড় হবে সেই অবস্থায় মায়ের মাল ছেলে আর মেয়েকে বাপের ফেরত দিতে হবে। কিন্তু কলিম ভাই মাস 4 পরে কি 6 মাস পরে আরও একটা বিয়ে করলো, যেটা আমাদের সমাজ হয়, করে আনলো। ছেলে দুটো আস্তে আস্তে বড় হচ্ছে, তখন নিচেই বিছানা করে মশারি টাঙিয়ে দিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিল। নতুন বউকে নিয়ে কলিম ভাই খাটে শুয়ে থাকলো। যারা এমন কাজ করলো, কোরআনের এই আয়াতের উপরে কি আমল হলো? খাটটা কার? এরা বলে না, সবার গায়ে লাগছে না? খাটটা কার? বাচ্চার। বাচ্চা ছেলে মেয়েকে বঞ্চিত করা হলো। জি, কিছুদিন পরে নতুন বইয়ের একটা মেয়ে হলো। 12-14 বছর পরে মেয়েটা কোনো কারণে কারোর সঙ্গে বিয়ে হলো। তখন বলছে হঠাৎ করে বিয়ে হচ্ছে, কি করি? তাই ওই মায়ের হাতের গহনা, কানের দুলগুলো নিয়ে আপাতত মেয়েটাকে বিদায় করে দিল। ছেলের বয়স তখন 16-17। বলছে আমার মায়ের জিনিস তুমি কেন দেবে? বাপ বলছে তুই এর মধ্যে ভাগাভাগি করছিস, প্রভেদ করছিস, তোর আর আমার ওটা শতাতপন ভাবছিস, যা বাড়িতে নেমে যা, তোর ঘরে রাখবো না। এই বলে না, বলে না, বলে না, বলে না, এই বলাটা হারাম, হারাম, হারাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শুধু বাপ আর মায়ের কথা আছে, সেবা করো, আর বাপের হকটা বলো। বাপ ছেলের প্রতি যদি অবিচার করবে, যে বাপ অবিচার করবে যারা, জাহান্নামেও যাবে তারা। আমি আব্দুল ওয়াহাব বলছি দায়িত্ব নিয়ে, কোরআন বলছে। জি, ওবিল ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ না তারা সাবালিগ হবে ততদিন বাপ তার মালগুলো হেফাজত করে রাখতে হবে, বাপের উপরে ফরজ। জি, ওয়া ইউলাফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, মুসলমান শুধু নামাজ পড়ে, বলছে দাঁড়িতে, হাগো লিটারে মিটারে কম দেবে যারা, চুরি করবে যারা, জাহান্নামে যাবে তারা। মিটারে কম দেয় কারা? দর্জি যারা। মিটারে কম দেয় কারা? দর্জি যারা। লাগলো 2.5 মিটার, নিল 3 মিটার। হ্যাঁ, তাহলে খবরদার এমন করবে যারা কোরআনের এই আয়াতের উপরে আমল পাচ্ছে না তারা। সেলিম চাচা
ও হচ্ছে কেরোসিন ডিলার। আমি 5 টাকায় 2.5 লিটার তেল পেলাম, ওখান থেকে রেশন থেকে এনে বিক্রি করতে গিয়ে দেখছি 2 লিটার 300 পেলাম। তাহলে 200 কম দিল, তাহলে লিটারে কম দিচ্ছে কে? রেশন ডিলার, কেরোসিন ডিলার লিটারে কম দিচ্ছে। এ কিন্তু নামাজ পড়ে, এ কিন্তু রোজা করে, এই নামাজ পড়ে রোজা করে প্লাস লিটারে কম দেয় যারা, কোরআনের এই আয়াতের উপরে আমল পাচ্ছে কি তারা? না। তাহলে 6666টা আয়াতের উপর আমল করতে হবে। মুসলমান কয়েকটা আয়াতকে বেছে নিয়েছে, শুধু নামাজ পড়ো, শুধু রোজা করো, শুধু বড় জামা পরো, শুধু দাড়ি রাখো। আরে দাড়ি রাখলে তোমার জন্য তাসের আড্ডায় বসা অন্য দাড়িওয়ালার জন্য খুব খারাপ সংকেত দেবে। দাড়ি যখন রাখবে তখন দাড়ির মর্যাদা রাখা জরুরি। টুপি যখন পরবে, টুপি পরে তাসের আড্ডায় বসো না। কেন? টুপির একটা ইজ্জত আছে, টুপি ওসব সমর্থন করে না। বড় জামা যখন পরবে, ওই বড় জামা পরে তুমি সিনেমায় ঢুকো না। কেন? বড় জামার ইজ্জত আছে। অত সহজ না। শুধু পোশাক পাল্টে দিল, খসলত পাল্টাচ্ছে না। হারি বাবা, শুধু খোলস পাল্টাচ্ছে, শুধু খোলস পাল্টাচ্ছে, মুসলমানের খসলত পাল্টাচ্ছে না। তাহলে সুদখোর সুদ খেয়েই যাচ্ছে, ঘুষখোর ঘুষ খেয়েই যাচ্ছে, বাপ ছেলেকে বঞ্চিত করেই যাচ্ছে, ছেলে বাপকে সম্মান দিচ্ছেই না। তাহলে কারোর তো কোরআনের উপরে আমল হচ্ছে না। হচ্ছে বাপ যে নামাজ পড়ে, নামাজের আয়াতের উপরে আমল হচ্ছে, খেয়াল করছি না। খুব সাবধান। যখন টোটাল কোর্ট অফ লাইফ, যখন টোটাল জীবন ব্যবস্থাটা আমাদের কোরআন মোতাবিক হবে, তখন আমার নাম হবে মমিন, তখন আমি হব মমিন। তাহলে মমিনের জন্যে কি হবে? সুসংবাদ। ওয়াবাশশিরিল মুমিনিন, মমিনদের জন্যে সুসংবাদ, জান্নাতে যাবে তারা। খবরদার, আমাদের দক্ষিণ 24 পরগনার একটা শ্রেণী আছে যারা বাপদাদা থেকেই একটাই ব্যবসা করে, ফেরি ব্যবসা। দেখছি আমাদের লক্ষ্মীকান্তপুর ট্রেন সকাল থেকে ওঠা যায় না। কেন? এরা কোথায় যায়? কলকাতায় ফেরি করতে। কি করে? বলছে কাগজ কে কিনছে 27 টাকায়, এই বেচছিস কত? বলে 25 টাকায়। তাহলে লস না লাভ? লস। তাহলে তো সংসার চলছে কি করে? বলে 1.5 কেজি 1 কেজি করছি। দাঁড়িতে মারছে এরা। এর 3টে বেটা। আমাদের যত দক্ষিণে যাবেন এদের দেখবেন চর্চা এইরকম, বাপ কাটা দাঁড়ি করে রেখেছে, চোরাই দাঁড়ি। বেটাদের বলছে যা, ইনশাল্লাহ ভালো হবে রোজগার। তুই চোরাই দাঁড়ি করে এইভাবেই এরা সংসার চালাচ্ছে, রোজগার করছে। তাহলে হারামের উপরেই যদি এর মৃত্যু হয়, যত বড় দাড়িওয়ালা হোক, নামাজি হোক, এর পরিস্থিতি কি হবে বাপ? কি হবে বলুন? জি, সেই জন্যই বলছি আমার প্রাণের বাবাজিরা, খারাপ নেবেন না। কোরআনের ব্যাখ্যা যেখানে হবে মন দিয়ে শুনবেন। ভালো যদি না লাগে, বোঝার যদি অসুবিধে হয়, ভাবতে হবে আমার কোনো জায়গায় দুর্বলতা হচ্ছে। কোরআনের উপরে রাগ করলে, ব্যাখ্যাকারীর উপর রাগ করলে আপনি তো ধরা পড়ে যাবেন আল্লাহর কাছে। এই জন্যই বলছি আমার বাবাজিরা, আমরা কোরআন সামনে রাখবো, হাদিস আমরা সামনে রাখবো। আচ্ছা, হাদিস 2-4টে শোনাবো, আপনারা শুনবেন? আর যদি শোনেন বলবো, আর যদি না শোনেন তাহলে বলবো না। আমরা হাদিস মানি না? হাদিস মানি তো। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع أرضا ظالما لقي الله وهو غضبان رواه البخاري। বুখারী শরীফের এই হাদিস। আরও একটা হাদিস বলি, মান আখাযা শাইয়ান বেগাইরি হাক্কিহি, কি বলে, বেগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা সাবঈ আরদিন। রাওয়াহু মুসলিম শরীফ। মুসলিম শরীফের হাদিস। এই দুটো শোনাই আপনাদের। হাদিস আমরা মানি তো, সত্যি কি মানি একবার খেয়াল করি তো। হাদিসে বলা হলো, যদি কোনো ব্যক্তি কারোর জমি অন্যায়ভাবে গ্রহণ করে, দখল করে, অর্থাৎ আমি পাই 3 শতক, আমার নামে রেকর্ড 5 শতক,
অন্যায় হলো না, হলো না? এ বাবা, বাপেরা 3 ভাই, জমিটা কিন্তু 10 শতক, তাহলে ও দুটো চাচার নামে হয়েছে 4 শতক, আমি বড়, আমার নামে হলো 6 শতক। তাহলে আমার ছেলেরা এইবার বলছে দেবো না, আমার বাপের পাও না। তাহলে তোর বাপ তো পায় 3 শতক, কিন্তু নামে রেকর্ড হলো কত? 6 শতক। আমি নামাজ পড়ি, আমি জামাতে যাই, কিন্তু এই 6 শতক জায়গা যদি খাই, হারাম খাই। আমার গুনাহ আছে পাহাড় সমান। আল্লাহ যদি আমার উপরে রাজি হন কিয়ামতের দিনে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? এ মা বোনেরা ভাবুন, বাবাজিরা ভাবুন, আমার পাহাড় সমান গুনাহ, কিয়ামতের দিনে আল্লাহ আমার উপর রাজি, তাহলে আমার জান্নাত হবে না জাহান্নাম হবে বাপ? আমি সব সময় জামাতে ঘুরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, কোরআন পড়ি, কিন্তু আমার যদি কাল কিয়ামতের দিনে আল্লাহ আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নেন, তাহলে এটার জন্য আমার ভালো সংকেত না খারাপ? খারাপ। তাহলে বুখারী শরীফের হাদিস বলছে, অন্যায় করে জবরদস্তি করে ভাইয়ের হক মেরে বেশি রেকর্ড করবে যারা, কিয়ামতের দিনে তাদের দিকে আল্লাহ তাকাবেন না। ওহুয়া গজবানুন, রাগান্বিত হয়ে আল্লাহ তাদের থেকে মুখটা ফিরিয়ে নেবেন। বলুন মুসলমান, এই রকম রোগের রুগী আমরা বেশিরভাগ কিনা? বেশিরভাগ কিনা? তাহলে আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা বলি কোরআন মানি, তাহলে অন্যায় রেকর্ডটাকে যেন সংশোধন করে দিয়ে মরি। আর যদি তা না করি, তাহলে কি হবে বাপ? কোরআনের এই হাদিসে মানা হবে বাপ? মানা হবে না। আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি, আমি চাষি, আমি চাষ করতে ভালোবাসি, কোদালটা রেখে দিয়েই আবার জামাতে চলে আসি, কিন্তু আল ছাটা আমার স্বভাব। যখন জমিটা মাপ হলো, দেখা যাচ্ছে করিম চাচা নামাজি লোক, ওর দিকে 1 হাত বেশি থাকলো, বুঝলেন? মুসলিম শরীফের হাদিস। এই রকম স্বভাবের যারা, তাল কিয়ামতের দিনে তাদের গলায় ইলা সাবিরি আরজিন, 70টা পৃথিবী, এই পৃথিবীকে 70টা পৃথিবীর ওজন দিয়ে শিকলে বাঁধা হবে, আর ওই আল ছাঁটা লোকের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। একটু একটু করে কাটতিস না, খুব লোভ ছিল, একটু একটু কেটে নিজের জমি বাড়াতিস, আজকের পুরো দুনিয়াটা তোর দেওয়া হলো, তুই তোল, তুই নে, চল, সবটা এবার চাষ কর। এ মানুষটা ঘাড় তুলতে পারবে? ঘাড় তুলতে পারবে না। তাহলে যদি আমরা এমন কেসের আসামি হই বাপ, তাহলে যদি হাদিস মানি, তাহলে আলছাটা সারতে হবে না, ছাড়তে হবে না? তাহলে এই কথাগুলো ঘরোয়া কথা নয়, হাদিসের কথা। শুধু আমি মুসলমান, আমি মানি হাদিস, কোরআন ভুল। আলছাটে যারা হাদিস মানছে না, তারা অন্যায় রেকর্ড বেশি করছে, যারা হাদিস মানছে না তারা, এটা প্রমাণিত। আরও একটা হাদিস শোনাই, যেটা আপনাদের সামনে আমি বলেছি, আইয়ু মার রজুলিন খারাজা ইউফাররিকু বাইনা উম্মতি ফাজরিবু উনুকাহু, রাওয়াহু নাসাই। নাসাই শরীফে এই হাদিসটা আছে। কোনো মানুষ শুধু দলাদলি করে, ইয়ে নামাজ পড়ে, ইয়ে গ্রামে ভাগাভাগি করে আরেকটা মসজিদ করে, ইয়ে তবলিগি জমাত করে, কিন্তু পাড়ায় ভাগাভাগি করে, কারা মাঠের হচ্ছে, কারা মার্কাজের হচ্ছে, শুধু আমি দেখে যাচ্ছি বাপ। যদি হাদিস মানি, হাদিস বলছে এই রকম উম্মতের মধ্যে ভেদাভেদ করে যারা, দলাদলি করে যারা, তাদের গর্দান উড়িয়ে দাও, পাপ হবে না। তবু তোমরা বিচ্ছিন্ন হয়েও না, ভাগাভাগি হয়েও না। আজকের আমরা সব নামাজ পড়ি, আমরা সব তবলিগ করি, আমরা সব জলসা করি, আর ভাগাভাগি ভাগাভাগি। আপনাদের পাড়ায় হয়তো ভাগাভাগি নাই, আমাদের তো সব ভাগাভাগি। সালাম আলাইকুম দেয় না, সালাম আলাইকুম দেয় না কেন? ওরা ওই দলের। আরে ওই দল বলা শরীয়তে চলবে না। যারা দল করেছে বুঝবে তারা, আপনারা সাধারণ মানুষ হতে দেবেন না। ওয়াহাব সাহেব, গাপ্পার সাহেব, সালাম সাহেব বুঝি না, আসসালামু আলাইকুম। আগে সালাম দেবে যারা, 20টা নেকি পাবে তারা, তাই তো? উত্তর দেবে যারা, 10টা নেকি পাবে তারা। তাহলে দলাদলি করবে যারা, জাহান্নামে যাবে তারা।
খেয়াল করবেন, হাদিস হাদিস, আমি এখানে ফালতু কথা বলছি না। তো যাক আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, ভালো করে শুনুন, পরেজগার হতে হলে কোরআনের উপরে আমল করতে হবে, হাদিসের উপরে আমল করতে হবে। আবার একদল মানুষ আছে নামাজও পড়ে না, রোজাও ঠিক মতো করে না, এরা শুধু বলবে হুজুর দোয়া করো, হুজুর দোয়া করো। বলে না, একদল আছে না নাই? হ্যাঁ বাবা, শুধু লটারির টিকিট কাটছে, 2 টাকায় 2 কোটি।